হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কী নিয়ে হবে সেটাই ভাবছো তো? তো কালকে হলো কৃষ্ণের জন্মাষ্টমী। তো আজকে যেহেতু আমাদের সংযম, তো এখানে তোমাদের দাদাভাই পুরো সানডে বলে ঘরে পুরো ঘুমাচ্ছে, আর আমি এখানে বসে একটা কাজ করছি। তো কী কাজ করছি দেখাবো। তো পুরো ভিডিওটা কিন্তু দেখবে তোমরা। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, কৃষ্ণের জন্মাষ্টমী কে কে করছো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো দেখাই আমি কি করছি, ঠিক আছে? এই যে দেখো আমার গোপোষণাকে, জাস্ট মাত্র গোপোষণাকে সাজালাম। এই যে দেখো এখন এসব করছি আর কি, ব্রাশ এই যে করছি গোপোষণাকে। শোনা, সবাইকে হাই বলে দাও পাপা। তো গোপোষণাকে সাজাচ্ছিলাম আর কি, কালকে যেহেতু কৃষ্ণের জন্মাষ্টমী, ওনার বার্থডে আর কি, টুকলু সোনার। তো ওটাই করছিলাম। তো ভিডিওটা দেখো পুরো, আশা করছি ভালো লাগবে। সো এখন যাব আমরা দুজন, মানে দাদাভাই আর আমি, তোমাদের দাদাভাই আর আমি আর কি বাজারে গোপোষণার জন্য শপিং করতো। আর দেখো সাডেনলি আমাদের দুজনের ড্রেসের কালার সেম সেম হয়ে গেছে আর কি। তো সেটাই বলছিলাম আর কি। আর জানো, ভেবেছিলাম ওখানে গিয়ে ভিডিও করব, বাট ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি। দেখো দেখতেই পারছো, ঘরে এসে পড়েছে আর কি। কারণ মানে গোপোষণা যে দোকানে শপিং করতে গিয়েছিলাম, এত ভিড় ছিল কি বলবো। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি এনেছি। একটা মানে নতুন গোপোষণা মানে একটা এসেছে আর কি, গেস্ট আমাদের ঘরে। তো কাল ওকেও আমরা একসাথে পুজো করব। তো তার জন্য এই যে কালকের জন্য একটা, আর নন্দ উৎসবের দিন জন্য একটা, দুটো ড্রেস আনলাম। আর আমাদের গোপোষণার জন্য এই যে একটা ড্রেস আনলাম। হ্যাঁ, এই যে একটা আনলাম। আর এটা হলো এই যে এই যে একটা আনলাম, দুটো দুটো। তো আমাদের গোপোষণার জন্য একটা, এই যে এটা মাথার মুকুট, আর কোটলিটার জন্য ওইটা একটা এনেছি। আর তাদের জন্য পারফিউম একটা এনেছি। আর যে পেন্টি এনেছি। আর হলো বাসি একটা এনেছি আমাদের গোপোষণার জন্য। এই ছিল আমার শপিং গোপোষণার জন্য। হ্যাপি বার্থডে গোপোষণা। তো দেখো এখন আমরা 4টার সময় উঠে না মঙ্গল আরতি করেছি। তো সকালটা আমি আজকে গোপালকে দিয়ে স্টার্ট করলাম। আর মঙ্গল আরতি না 4টার সময় করতে হয়, বিশ্বাস করোনি? তো দেখো কটা বাজে, 4টা এখনও বাজেনি আর কি। তো মা আর আমি মঙ্গল আরতি শেষ করে নিয়েছি, মানে গোপোষণাকে পুজো দিয়ে দিয়েছি। আর একটু রেস্ট করবো এখন, তারপরে দেবো হলো বাল্যভোগ আর কি। তো দেখো আবার স্নান করে নিয়েছি, স্নান করে এখন ড্রেস চেঞ্জ করে আবার দিয়ে দিয়েছি গোপোষণাকে বাল্যভোগ। মা আর আমি মিলে দিয়ে দিয়েছি আর কি। আর কি বলবো, উনি তো ঘুমাচ্ছেন। আর এটা হলো দুপুরের ভিডিও। গোপোষণার জন্য সব কিছু বানাতে হবে তো। আর আমি মানে খই থেকে দানগুলো বের করছিলাম আর কি। খইয়ের মানে উকড়া বলে, আমরা উকড়া বলে, তোমরা যাই না কি বলো। তো এটা বানাবো আর কি। আর এখানে দেখো পিসি বানাচ্ছিল, পিসি বলছিল এরাম আমাকে দেখাবে না, আমার ড্রেস ভালো না। এদিকে মা লুচি লুচি রেডি করছিল আর কি। আর এদিকে দেখো মহারাজ বসে আছে, ওনার জন্যই সব কিছু রেডি করা হচ্ছে আর কি। তো দেখো এক এক করে সব কিছু বানানো হয়েও গেছে গোপোষণার জন্য। যেহেতু আজ অন্নভোগ কিছু দিতে পারবো না, তো গোপোষণার ভোগের জন্য যতটুকু পেরেছি আমরা আর কি সব কিছু বানিয়েছি, মা আমি আর পিসি মিলে। আর দেখো জাস্ট আমি স্নান করে আসলাম আর কি। আজকে সারাদিন মিলে 4বার স্নান করেছি এই নিয়ে। তো কাপড় জামাও রেডি করে রেখেছি, ড্রেসপাতি শাড়ি পরবো আর কি। তো এখানে গুনছিলাম আর কি আমি যে কবার স্নান করেছি আর কি। তো এখন শাড়ি পরবো, তারপরে পুজোর সব কিছু রেডি করব। রেডি করে নিয়েছি দেখো, সব কিছু আলটিমেটলি সব কিছু রেডি করা আছে। তো একটু তোমাদের সাথে শেয়ার করছি। মহাস্নানের জন্য সব কিছু রেডি, ড্রেস।
জল এলে আবার দেখা যাবে না। কি অসভ্যতামের কি তো কালকে তো জন্মাষ্টমী ছিল আর আজ তো নন্দ উৎসব। তো অনেক সকালে উঠে পড়েছিলাম, স্নান করে বাল্য ভোগ যেটা হয় ওটা দিয়ে তারপরে যা যা কাজকর্ম করে সব কিছু করে সবজি টবজি কেটে এখন স্নান করে এসেছি। আর অলরেডি 3 রকমের ভোগের জিনিস রান্না করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি করব পুজোর রেডি, মানে আজকে যেহেতু মঙ্গলবার, তোমাদের দাদাভাই হনুমানজিকে পূজা করে, তো আমি আগে হনুমানজিকে মানে পুজোটা দিয়ে দিই, কারণ দুপুরে অনেক লোকজন থাকবে। তো তোমাদের দাদাভাই বলবে যে না আজ থাক, উঠতে হবে না। তো আমি ভাবলাম যে না, এখনই সব কিছু রেডি করে পুজো করে দিই। আর গোপালকে যেহেতু গোপুসোনাকে স্নান টান করাতে হবে আবার সব কিছু, তো এখন করবো আর কি। আর এখান থেকে জানো আমার নিজেরই এত কান্না পাচ্ছে, কি মানে কি বলবো, সারাদিন ভিডিও করলাম আর এখান থেকে আমি আর ভিডিও করতেই পারিনি, কারণ আমার শরীর এতই খারাপ করেছিল আর কি। তার জন্য ভোগের ফটো আর গোপুসোনাকে নন্দ উৎসবের দিন কী করে কীভাবে সাজিয়েছিলাম, তো ওইটাই মানে ফটোর ধারাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এইভাবে শেয়ার করতে পেরে না আমার ভালো লাগছে না, জানো। জানি না হঠাৎ করে কি হয়েছে, দেখো মানে আর ভিডিও বানাতেই পারিনি, শরীর এত খারাপ করেছিল। মানে শরীর খারাপ ছিল বাট তবুও আমি মানে করছিলাম আর কি, বাট আর পারিনি আর কি চলতে আর কি। তার জন্য আর ভিডিও করতে পারিনি, তার জন্য অনেক খারাপও লাগছিল। পুরো এইভাবে এত সুন্দর করে ভিডিও বানিয়ে লাস্টে আর ভিডিও বানাতে পারিনি, তার জন্য খুব খুব খারাপ লাগছিল। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যে এত লেট এসেছে তার জন্য সরি সরি সরি, সবাই প্লিজ ক্ষমা করে দিও। আর প্লিজ পুরো ভিডিওটা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। আমি অনেক কষ্ট করে ভিডিওটা মানে বানিয়েছি, আর এখন আমি ঠিক আছি বলেই আজকে ভিডিওটা এডিট করেছি আর কি। অনেক পরে ভিডিওটা, যেহেতু আমি জন্মাষ্টমীর পরের দিনই ছাড়ার কথা ছিল, কিন্তু এত লেট করে এসেছে আর কি। তো পুরোপুরি শরীর এখন ভালো আছে, তার জন্য বসে এডিট করছি আর কি।
আর আমার ফেস দেখে বুঝতে পারছো তোমরা আমার শরীর কি মানে কি খারাপ হয়েছিল আর কি। তো কি বলবো, জ্বর, পেটে ব্যথা, মানে অনেক শরীর খারাপ ছিল। ডক্টর দেখিয়েছি, এখন পুরো ভালো আছি, তার জন্য ভিডিওটা মানে করছি এখন। তো প্লিজ সবাই ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর সবাইকে সরি ভিডিওটা লেট আসার জন্য। বাই বাই, টাটা, সবাই ভালো থেকো।